বাংলাদেশের নির্বাচনকে চীন, ভারত, পাকিস্তান ও আমেরিকা কিভাবে দেখছেন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যা যা বলছেন তারা চলুন বিস্তারিত জেনে নেই। বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছে চীন এবং একই সাথে তারা বিএনপির নতুন সরকারের সঙ্গে কাজ করারও আগ্রহ প্রকাশ করেছে। অপরদিকে নির্বাচন নিয়ে ভারত ও পাকিস্তান থেকে বলা হয়েছে যে নির্বাচনের সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার কারণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন। পরে ফোন করেও কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী এবং আরও যারা অভিনন্দন জানিয়েছেন ভারত থেকে বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অপরদিকে নির্বাচনে বিপুল সংখ্যক আসনে নিজেদের বিজয় দাবি করে দেশব্যাপী দোয়া কর্মসূচির ঘোষণাও করেছেন বিএনপি। তবে কোনো আনন্দ মিছিল বা সভা করা হয়নি দলটির পক্ষ থেকে। এটা কিন্তু আমরা সকলেই দেখেছি যে বিএনপি সরকার অনেক পরিমাণে আসন পেয়েছে, 211টি আসন, কিন্তু তারপরও তারা কোনো জায়গায় মিছিল কিন্তু করেনি। এবং ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে নির্বাচনে বিএনপিকে বিজয় হিসেবেও উল্লেখ করা হয়েছে এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও নিজের ভেরিফাইড এক্স অ্যাকাউন্টে একটি পোস্টে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন। বিএনপি জয়লাভ করায় তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন ব্রিটিশ হাইকমিশন। তবে সবচাইতে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে সেটি হচ্ছে এই যে আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনেই আমরা অনেক দিন অর্থাৎ বহু প্রতীক্ষা অপেক্ষা শেষে আমরা দেশে অবশেষে পেয়ে গেলাম একজন পুরুষ প্রাইম মিনিস্টার, পুরুষ সরকার, যেটা অবশ্যই আমাদের দেশের জন্য অনেক ভালো কিছুই বয়ে নিয়ে আসবে। আর ব্যক্তিগত পক্ষ থেকে হোক আর যে কোনো দলীয় পক্ষ থেকে যেটাই হোক না কেন, একটা কথা মানতে হবে যে তারেক রহমান নেতা হিসেবে যথেষ্ট জ্ঞানী এবং তিনার হাতে অবশ্যই আমরা মনে করি বাংলাদেশটাকে অনেক নিরাপদ এবং আমরা চাই বাংলাদেশটাকে তিনি সুন্দরভাবে গড়ে তুলুক। তবে সবশেষে কি বলা যায়, এবারের নির্বাচন অনেক সুষ্ঠু এবং সুন্দর হয়েছে। কমেন্টে আপনার অভিজ্ঞতা আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।